হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কিভাবে টাকি মাছের ভর্তা বানাই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে তারপর তেলে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে আসলে আমি আরেক পিঠ ভেজে নেব, তাই আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো দেখে মনে হচ্ছে যে অনেকটা ভাজা হয়ে গেছে, আসলে না, এটা মাছটা উপর দিক থেকেই বেশি লাল দেখাচ্ছে, কিন্তু ভিতর দিক থেকে অনেকটা নরম। তো দেখেন আমার মাছের দুই পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলোকে এই তেলটার মধ্যেই ভেজে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে শুকনো মরিচ দিয়েই ভর্তাটা বেশি ভালো লাগে, তাই আমি শুকনো মরিচটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ওই তেলটার মধ্যে অল্প তেলে ভেজে নিব। সামান্য একটু লবণ এটার মধ্যে দিয়ে দিলে পেঁয়াজটা সহজে নরম হয়ে যায়। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিলে অনেক সময় ভর্তাটাকে রাখাও যায়। আর আরেকটা সুবিধা হলো পেঁয়াজটাকে হাত দিয়ে ডলে ডলে নরম করতে হবে না, তেলে ভাজলে এমনিতেই পেঁয়াজটা নরম হয়ে যায়। মাছ, মরিচ এবং পেঁয়াজটাকে ভাজার পর এখন আমি মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। এই মাছের মাঝের কাটাটা সহজে বাছা গেলেও চিকন চিকন কাটাগুলো বাছতে অনেকটা সময় নেয়। পেঁয়াজ আর মরিচের সাথে মেশানোর আগে অবশ্যই আপনারা কাটাগুলো ভালো করে বেছে নেবেন। দেখুন আমি কত সময় লাগিয়ে মাছের কাটাগুলো বেছে নিচ্ছি। এই ভর্তাটা অনেক স্বাদ খেতে। মাছের ভর্তা আমাদের সবারই পছন্দ, তবে টাকি মাছের ভর্তাটা একটু অন্যরকম স্বাদ লাগে। আপনাদের বাসায় টাকি মাছ কিনে আনলে আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যে এই ভর্তাটা কেমন লাগে। আমি এই টাকি মাছের ভর্তাটা প্রায়ই বানিয়ে থাকি, তো আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে এই ভর্তাটা। দেখুন আমি মাছগুলোকে কত সুন্দর করে বেছে নিয়েছি, ঠিক এভাবেই আপনারাও বেছে নেবেন। এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি ধনেপাতা, পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর নিয়েছি শুকনা মরিচ ভেজে, তারপর সাথে রয়েছে আদা। সেই আদাটাও আমি দিব মাছের ভর্তাতে। আদাটা দিলে এতটাই স্বাদ লাগে, একটু ঝাল ঝাল লাগে, ভর্তাটা ভালো লাগে। আদাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এখানে। তো এখন আমি সামান্য লবণ এখানে অ্যাড করব ভর্তাটার মধ্যে। লবণটা দিয়ে আমি ভালো করে মেখে নেব ভর্তাটাকে। লবণটা দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে মাখিয়ে আদাগুলোকে ডলে ভালো করে তারপর মাছটাকে এই সম্পূর্ণ মশলার সাথে মাখিয়ে নেব। ভর্তাটা খেতে কী যে দারুণ হয়েছে, আপনাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যেদিন আপনারা এই ভর্তাটা বানাবেন দেখবেন সেদিন আপনাদের হাত চেটে খেতে ইচ্ছে করবে, এতটা মজা হয় এই ভর্তাটা। এই মাছের ভর্তাতে ধনেপাতাটা দেওয়ার কারণে মাছের ভর্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। আপনারা যদি এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই পেঁয়াজগুলোর সাথে কাঁচামরিচ আর আদাগুলোকে একসাথে ভেজে নেবেন। কাঁচামরিচটা যদি না ভেজে দেন খেতে একদম স্বাদ লাগবে না। এই ভর্তাটা আসলে আমাদের শীতের সময় বেশি খাওয়া হয়, তখন আমাদের এলাকায় একটা পাতা পাওয়া যায়, সেটাকে লাই শাক বলে। এই শাকের পাতাটার সাথে দিয়ে আমরা করে থাকি। তো দেখেন আমার ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, দেখে লোভনীয় মনে হচ্ছে না? উফ, আমার তো জিভে জল এসে গেছে। আপনারাও যদি খেতে চান তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।